আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে দেখতে পাচ্ছেন যে গরুর গোশত দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছে। ভাই এটা খেতে এত বেশি মজা, কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। মিষ্টি কুমড়া দিয়ে গরুর গোশ। আর এখন তো কোরবানির সময় সবার ঘরেই হচ্ছে গরুর গোশ আছে, কোরবানির গোশ। এটা দিয়ে হচ্ছে আপনারা বানিয়ে খেতে পারবেন। আর ট্রাস্ট মি, এটা না অনেক বেশি মজা হয়। যারা যারা খান নাই এখন বাজার থেকে একটি মিষ্টি কুমড়া নিয়ে আসেন আর এই তরকারিটা রান্না করে খান, ঠিক আছে? তো আর কথা না বাড়াচ্ছি, এখন চলে যাব হচ্ছে এই পুরো রেসিপিটা কিভাবে রান্না করেছি, কি কি লেগেছে, এই সব কিছু চলেন একবার আমরা দেখে আসি। তো প্রথমে হচ্ছে আমাদের লাগবে মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াটা অবশ্যই হচ্ছে বড় বড় চাক করে কাটতে হবে। আর ছোট ছোট করে কাটলে না এটা হচ্ছে গলে যায় আর খেতেও ভালো লাগে না, তাই হচ্ছে বড় বড় চাক করে কাটতে হবে। আর লাগবে হচ্ছে অবশ্যই গরুর গোশ লাগবে, তারপর লাগবে হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া, জিরা, তারপরে হচ্ছে লবণ লাগবে। আর এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন এটাকে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা হালকা বাদামি কালার না হয়ে যাচ্ছে। তো বাদামি কালার হয়ে যাওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা এবং রসুন যে বেটে রেখেছিল সেটার পেস্ট দিয়ে দিব। তার আগে ওয়েট করতে হবে বাদামি কালার হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নিতে হবে। তারপরে হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া, এক এক করে সবই দিয়ে দিব। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে দারচিনি এলাচের গুঁড়া, আর এখন দিয়ে নিব হচ্ছে লবণ। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে। আর এটা কিন্তু ভালোভাবে কষাতে হবে কারণ এটার মধ্যে কিন্তু অনেকগুলো মশলা গিয়েছে। মশলাটা ভালোভাবে কষানো কমপ্লিট হলে আমরা এটার মধ্যে দিয়ে দিব আমাদের গোশ। তো গোশটাকেও কিন্তু ভালোভাবে কষাতে হবে এবং আমরা কিন্তু মিষ্টি কুমড়াটা অনেক পরে দিব, কারণ মিষ্টি কুমড়া দিলে হচ্ছে 10 মিনিটের মধ্যে গলে যাবে, তাই আমরা মিষ্টি কুমড়াটা পরে দিব। আগে হচ্ছে গোশটাকে ভালোভাবে কষা নিব, আর কষানোর পরে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে পানি। আর দেখেন পানি দেওয়ার পরে আর একবার কষা নিলাম, কারণ গোশটা তো গলতে হবে, তাই না? কারণ গোশটা হচ্ছে একদম সফট হতে হবে, না হলে খেতে একদমই ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন। আর এই যে এখন যে চর্বিটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু আমি কষানো অবস্থায় খেয়ে ফেলেছি, কারণ আমার অনেক বেশি ভালো লাগে চর্বি, গরুর চর্বি। যাই হোক, এখন দেখতে পারবেন হচ্ছে আমি দিয়ে দিব আমাদের কেটে রাখা মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াটা দিয়ে দেওয়ার পরে এটাকেও হচ্ছে ভালোভাবে কষা নিতে হবে, কষাতে হবে 2 থেকে 3 মিনিট। তারপরে হচ্ছে এটার মধ্যে একদম ফাইনাল পানিটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর হচ্ছে একদম যখন রান্নাটা হয়ে যাবে ওই সময় হচ্ছে আমরা এসে আপনাদেরকে আবার আমাদের ফুল লুকটা দেখাবো। আর এখন দেখছেন যে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এখন হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার পর একদম আমরা চলে আসব তখনই যখন আমাদের রান্নাটা 100% কুক হয়ে যাবে। তো এখনই দেখতে পারবেন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটার মধ্যে কিন্তু ঝোলটা বেশি রাখা যাবে না, মাখো মাখো করে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু একদমই অল্প, আর এটার মধ্যে ঝোল বেশি রাখলে খেতে একদমই ভালো লাগে না। তো এখন হচ্ছে আমরা এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে হচ্ছে সার্ভ করে নিব। আর আমি তো ভাই ভাত দিয়ে যে খাবো সেটা পরে তো খেয়েছি, বাট ভাত খাওয়ার আগে আপনারা ভিডিওর ফার্স্টে দেখতে পেয়েছেন যে আমি একটা বাটিতে করে নিয়েছি, ওইটাই খেয়েছি। এখন হচ্ছে আমি নামাবো, নামানোর পর হচ্ছে আপনাদের দেখাবো। তারপর আমি বাটিতে নিয়ে অলরেডি আমার খাওয়া শেষ। আমার এত বেশি পছন্দ, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসে। আর এখন আপনাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি। দেখেন গোশগুলো কত সুন্দর লাগছে। আর মিষ্টি কুমড়ার জন্য না তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, আর খেতে না ভাই অসাধারণ লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, কার কার কাছে ভালো লাগে জানাবেন। আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, যেহেতু সবার বাসায় এখন কোরবানির গোশ আছে। তো আমি বলবো সবাই একবার এই রেসিপিটা রান্না করে দেখবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের অনেক ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।